This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরে আসি। এবার খোদ একজন বিধায়ক, জনপ্রতিনিধি, তার আত্মীয়দের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ, হকিং এর কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুরবাড়ির লোকজন। ঠিক কি হয়েছিল ঘটনা? মনতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনতোষ, খোদ একজন বিধায়ক, তিনি এলাকার জনপ্রতিনিধি, তার আত্মীয়দের বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ, হকিং এর অভিযোগ, কেন? একদমই দেখো, খন্ডঘোষের তাঁতিপাড়াতেই খন্ডঘোষের যিনি বিধায়ক তার শ্বশুরবাড়ি, এবং সেখানেই বিদ্যুৎ চুরি করা হচ্ছে, হুকিং করা হচ্ছে এমনটাই অভিযোগ ছিল। এবং দেখাও গেল প্রকাশ্যে তিনি তার বাড়িতে তারা হুকিং করে বিদ্যুৎ চালাচ্ছেন। যখন আমরা জিজ্ঞাসা করলাম যে হুকিং কেন, তাদের কিন্তু বক্তব্য যে 10,000 টাকা বিল এসেছিল তারা মেটাতে পারেনি, সেই থেকে মিটার বন্ধ, এবং সেই কারণে নাকি তারা হুকিং করেছেন। এবং যখন ক্যামেরার ছবি ধরা পড়ছে তখন তারা বলছেন না, আমরা তাড়াতাড়ি খুলে দেবো। এবং এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন বিধায়ক তার শ্বশুর বাড়ির লোকজন যদি এই ধরনের কাজকর্ম করেন, তাহলে সেটা কিভাবে সাধারণ মানুষজন কিভাবে দেখছেন। তার যে শালা রয়েছেন, শালার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদেরও একই বক্তব্য যে বিদ্যুতের বিল বেশি আসছে, সে কারণে নাকি তারা বাধ্য হয়ে হুকিং করছেন, এবং তার সাথে প্রকাশ্যে স্বীকারও করে নিচ্ছেন। মানে প্রকাশ্যে তারা স্বীকারও করছে যে তারা হুকিং করছে, কিন্তু যেই আমরা প্রশ্ন করছি অমনি তারা বলছেন যে তারা খুলে নেবেন, কিন্তু এটা তো কখনো সদুত্তর হতে পারে না। অবশ্যই আমাদের নজর থাকবে ঘটনার দিকে। ধন্যবাদ মনতোষ। কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল ওটা। দুটো বাড়িতে কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটাতে হুকিং করা? ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে, কারেন্ট ওটাই হয়েছে। আচ্ছা, আর এগুলো মিটার ডিস্টার্ব হয়ে গেছিলো। খন্ডঘোষের তাঁতিপাড়াতে খন্ডঘোষের বিধায়কের হচ্ছে শ্বশুর বাড়ি, সেখানে দেখা গেল হুকিং করে বিদ্যুৎ নিয়েছে। ঠিক আছে, আমরা এগুলো এসিডিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। পরে খবরে আসি। কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান চলাচল চাইছে রাজ্য। বিধানসভা শীতকালীন অধিবেশনে প্রস্তাব আনতে পারে রাজ্য। কলকাতা লন্ডন বিমান আগে চলাচল করলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ, সেটা ফের চালু করার জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে দাবি জানাবে রাজ্য। পরে খবরে আসি। পাত্রকে পছন্দ নয়, বিয়েতে নারাজ পাত্রী, পাত্রীর বাড়িতে চড়াও পাত্র, গ্রেপ্তার পাত্র সহ 3। কুলতলির গোপালগঞ্জের ঘটনায় চাঞ্চল্য। মেয়ের বাড়ির অভিযোগ, ছেলেকে পছন্দ নয় বলে বিয়েতে আপত্তি তুলেছিলেন তারা, এবং বিয়ে না দিলে বাড়ির সামনে এসে আত্মহত্যার হুমকি দেয় পাত্র। অভিযোগ, গতকাল রাতে বাড়িতে চড়াও হয়ে মেয়েকে তুলে নিয়ে যেতে চাইছিল সেই ছেলে। চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যায় এবং খবর দেওয়া হয় কুলতলি থানায়। পাত্র এবং তার 2 সঙ্গীকে আটক করেছে পুলিশ। দেখাশুনো যাওয়ার প্রথমে ও আমার দেখাশুনো যাওয়ার পরে আমার বাবা মানেনি, তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে আমি বলেছি যে আমার বাবা মা মানেনি, মানে আমি চাই না। বারে ফোন করতো, ডিস্টার্ব করতো। পরীক্ষা দিতে গেছিলাম আমি, পরীক্ষা সব বৃহস্পতিপুরে পরীক্ষা পড়তো, তখন আমার বলেছিল যে পরীক্ষা তুই পরীক্ষা দিতে আসিস, সে করিস, তুই যদি না আমার সঙ্গে কথা বলিস আমি তোর অ্যাক্সিডেন্ট করাবো। টেরা টাক ওই জন্য করে আমাদের পছন্দ ছিল না। আজকে ছেলে এসেছে জোর করে, একবার মেয়ের উপরে করে চলে গেছে, মেয়ের উপর টর্চার করছিল, যে মেয়ে হাত দিয়ে টানছে, টেনে বার করছে, যে তোর নিয়ে চলে যাবো। তো আমি তখন বাড়িতে ছিলাম না, ওরা এসে টানাটানি করছে। তারপর আমি এসে দেখলাম, যে আমি বলছি যে আপনারা কেন এরকম এসে এই এত রাত্রে এসে ঝামেলা করছেন, আমার বাড়িতে আমার স্বামী নেই, কেউ নেই, আপনারা এসে কেন ঝামেলা করছেন। তা ওরা আমার বারে তো আমার উপর টর্চার করছে, বলে না আমরা মেয়ে তুলে নিয়ে যাব, তোর কি করার আছে তুই করবি। কলকাতায় এদিকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। উল্টোডাঙ্গায় রেল লাইনের ধারে বস্তিতে আগুন। দমকলের ছোট ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। সকাল 7:30 নাগাদ আগুন লাগে। পড়ে গেছে বস্তির প্রায় 6-7টি ঘর। রান্নার উনুন থেকে আগুন ছড়ায় বলে জানা যাচ্ছে। প্রথমে এটি তুলোর দোকানে আগুন লাগে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। ওরা রান্না বান্না করছিল কিছু একটা সামথিং, জানি না ঠিক সেটা ঠিক, কিন্তু আগুন এমনভাবে ধরেছে, তোমরা ঘরে 3-4টে তো হবেই, পিছন আগে মিলিয়ে। না ছড়ায়নি এই অবধি, এই তো 4-5টার ঘর মতন পুড়েছে। ফায়ার ব্রিগেড এসছে, একটু লেট করেছে, তখন হাফ হয়ে গেছে, যেটা সত্যি।
সব বাসনপত্র, জামা কাপড়, ডকুমেন্ট সব ডকুমেন্ট সব কাগজপত্র সব টাকা পয়সা ছিল, টাকা পয়সা সেরকম ছিল না, কিছু ছিল। আমাদের এখন আতঙ্কে আছি আমরা, বাচ্চা কাচ্চা নিয়ে রেখে দিয়ে কাজে বেরোই আমরা। তুলো মজুদ ছিল ঘরের মধ্যে? তুলো ছিল, ওনার তুলোর কারখানা, তো তুলোর ব্যবসা আছে ওনাদের, সেখান থেকে আগুনটা। হ্যাঁ শর্ট সার্কিট আমাদের মুক্তি অঞ্চলের প্রবলেম কি হয় না, যেহেতু আমাদের পার্সোনাল মিটারটা ব্লক মিটার, আমাদের দেখুন একাধিক তার যায় হচ্ছে আমাদের গ্রাম এরিয়াগুলোতে, সেখানে আমাদের শীতকালে সবচেয়ে ভয় হয়, ড্রাই তো এই সময় আগুনটা লাগার তখন দেখার মতন দৃশ্য ছিল না, এরকমই আগুন লেগে গেছিল। তখন তো আমরা সবাই তো আতঙ্কভাবে ছিলাম। না এখন কেউ কিছুই হয়নি, 2-1টা ঘর পুড়েছে আর বাদ বাকি ঘর ঠিক আছে। 6টা গাড়ি আমি ডিওফোকেও পাঠাই, আমাদের ডিওফো তরুণ দত্ত সেও আমাকে বারবার রিপোর্ট করে। এখন আগুন কন্ট্রোল হয়ে গেছে, খুব দ্রুততার সাথে কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু অনেক বড় বস্তি ছিল, অনেক বড় আগুন লাগবার এবং মানুষের জীবন ক্ষতি হওয়ার খুব বড় চান্স ছিল, কিন্তু যাই হোক দ্রুততার সাথে সেটা কন্ট্রোল হয়েছে সবটাই। এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুন নেভানো, তারপর যে লোকগুলো আছে এখানে স্থানীয় বিধায়ক এবং এখানকার পৌর প্রতিনিধি শান্তি সহযোগিতায় তাদেরকে সরানোর ব্যবস্থা এবং কর্পোরেশন থেকে যা যা সহযোগিতা পাওয়ার কথা সেগুলো আমরা দেখব, আমি নিজেও কথা বলবো। মোটামুটি বেশ ভালো ক্ষতিগ্রস্ত, আশপাশগুলো আমাদের ভেঙে ফেলতে হয়েছে, তাতে সব মিলিয়ে 10-12, কিন্তু 3-4টে ঘর তারা কিছু বাঁচাতে পারে না, শুধু তাদের নিজেদের জীবনটুকু ছাড়া। তো এই পরিস্থিতি আমরা ওদের একটা কমিউনিটি হলে রাখবো, ওদের ঘরগুলো বানিয়ে দেওয়ার জন্য ফায়ার ডিপার্টমেন্ট সুজিত এসেছিলেন, সুজিত বোস উদ্যোগ নেবেন, কর্পোরেশন আসছে, এখানে যত কনজারভেন্সি সেগুলো ফেলে দেবে। খানাকুল 1 পঞ্চায়েত এলাকার কোলেপুকুর বাসস্টপে চায়ের দোকান চালান খৈরুল, কিন্তু সেই দোকানে পঞ্চায়েত প্রধান বাদশা শাহর বিরোধী গোষ্ঠীর কয়েকজনের চা খেতে আসায় কাল হলো খৈরুলের। অভিযোগ, চা বিক্রেতা খৈরুলকে স্থানীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। গলা টিপেছে, বুকও মেরেছে, পিঠে মেরেছে, ডান্ডা নিয়ে পায়েও মেরেছে, এবার আমাকে ধমকিও দেওয়া হয়েছে। শাসক দলের কোন্দলে সাধারণ চা বিক্রেতার ভোগান্তি নিয়ে সরব হয়েছে বিজেপি, যদিও পঞ্চায়েত প্রধান বাদশা শাহ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ওনাদের গোষ্ঠী কোন্দলের ফলে একটা সাধারণ মানুষ চরমভাবে সেও রেহাই পাচ্ছে না। তবে যদি কিছু ঘটনা ঘটে থাকে তার জন্য আইন আছে, প্রশাসন আছে, প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। মার খেয়েও শাসানির ভয়ে দুদিন চুপ ছিলেন। অবশেষে শনিবার খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চা বিক্রেতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।